সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টাকে দাও। আমার বাইরে যারা এখনো আহত হলো তাদের বিচার করার তৌফিক দাও। দর্শক, চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবেরা জানাজা। আমরা দেখতে পাচ্ছি মাটিতে পড়ে আছে স্বরাষ্ট্র উপদেষ্টার নিথর দেহ, এবং এর সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে একজন ইমাম দাঁড়িয়ে আছেন, যিনি কিন্তু এখন গায়েবেরা জানাজা নামাজ পড়াবেন। অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার মারা গিয়েছে এই মর্মে কিন্তু আপনার চট্টগ্রামে গায়েবেরা জানাজা পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের যারা রয়েছেন তারা। আমরা দেখেছি যে গতকালকে চট্টগ্রামের হাতিয়া এবং আপনার গাজীপুরে যারা ছাত্র যারা রয়েছেন তাদের প্রতি কিন্তু একটা হামলা হয়েছিল। সেই হামলার প্রেক্ষিতে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে যারা রয়েছেন তারা কিন্তু এই কর্মসূচি পালন করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপলব্ধি করছি আমরা রক্ত দিয়েছি, আমি নিজেও গুলিবিদ্ধ, এখনো শরীরে 17 করে বুলেট আছে। আমরা যে জাতি রক্ত দিতে শিখে গেছি, সুতরাং আমাদেরকে রাজপথ থেকে সহজে হটানো সম্ভব নয়। আমরা একবার নেমেছি, শেষ করি নাই। আমরা প্রয়োজন হলে আবার নামবো, আবার রক্ত দিব, প্রয়োজনে শহীদ হব। এরপরও বাংলাদেশের মধ্যে কোনো স্বৈরাচারকে আমরা আবার সুযোগ দিব না। কনস্টেবল সে খুব জোরে কথা বলতে পারে না, তাকে যখন বিভিন্ন দায় নিয়ে তার উপদেষ্টা ভবন ঘেরাও করা হয়, তাকে প্রশ্ন করা হয়, তখন সে মেয়েদের মতো আমাদেরকে উত্তর দিয়ে যায় যে বিচারিক কার্যক্রম চলমান। আমরা এই নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যয়াপনার জন্য, তার নিরাপত্তার জন্য প্রতীকী জানাজা করেছি। দাবিটা কি? আওয়ামী লীগের গুন্ডা বাহিনী হাতিয়াতে গুলিবর্ষণ করেছে। একই দিনে সবার আমাদের ভাইদের উপর অতর্কিত হামলা হয়েছে, এবং গতকাল আওয়ামী লীগের হায়নারা, যে হায়নারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে জুলাই মাসে আমাদের ভাইদেরকে নির্মমভাবে গুলি করেছে, নির্মমভাবে কুপিয়েছে, তারা আবার আমাদের ভাইদেরকে গাজীপুরে হামলা করেছে। আমাদের ভাইয়েরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই যে আওয়ামী লীগের ধৃষ্টতা, এই যে আওয়ামী লীগ ধৃষ্টতা দেখাচ্ছে, এইসব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার কারণে।